এই শ্লোকে ভগবান বলছে আমি কারো একার নয়। ভগবান সকল প্রাণীর স্বামী, তিনি সকল প্রাণীর বন্ধু, প্রিয় আত্মেশ্বর। তিনি সকল প্রাণীর প্রিয়তম আত্মেশ্বর, তিনি সকল প্রাণীর আত্মা। তাই এই মনুষ্য জন্মেই তার চরণে শরণ নেয়া সবার একান্ত কর্তব্য। জয় নিতাই। ভগবান শুধু মনুষ্য জাতির নয়, ভগবান সবার, জগতে যত প্রাণী আছে তিনি সবার বন্ধু, তিনি সবার প্রিয়তম, তিনি সবার আত্মা। এখনো আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভেদভাদ আছে, জাত প্রথা, কত কি, কত ধরনের ভেদভাদ। এখনো এই ভেদভাদগুলো দূর হয়নি। কিন্তু মনে রাখবেন, ভগবান কিন্তু সবার কাছেই সমান, সে কারো কাছেই আলাদা নয়। সে আপনারও বন্ধু, আমারও বন্ধু, ওই যারা অন্য প্রাণী জগতের আছে তাদেরও সে বন্ধু, সে কোনো কারো একার বন্ধু নয়। তাই দেখুন, যখন আমরা ভগবান কৃষ্ণকে প্রণাম করি, হা কৃষ্ণ করুণা সিন্ধু না সিন্ধ বন্ধু না বন্ধ। বন্ধু রস্যুকার দিলে এক বচন, একার বন্ধু। যখন রস্যুকার কেটে ওকার দেবেন, বন্ধ উচ্চারণ হবে বন্ধ। বহু বচন ভুল উচ্চারণ করি আমরা, 100-তে 80 ভাগ ভুল উচ্চারণ করি, বলি বন্ধু সিন্ধু না। দেখবেন ওখানে রস্যুকার নেই, বাড়িতে গিয়ে খুলে দেখবেন ওখানে ওকার, বন্ধ সিন্ধ ওকার আছে। বন্ধু হলে এক বচন, সে শুধু আমার হয়ে যাবে। কিন্তু ভগবান কারো একার নয়, বন্ধ, সে সবার, সে কোনো কারো একার নয়। রাসমণ্ডলে শ্রীমতী রাধিকা এই ভুলই করেছিলেন। একসময় রাধারানী ভেবেছিলেন কৃষ্ণ শুধু আমার। যেই না ভেবেছে আমার, আর তাকিয়ে দেখে ভগবান রাসমণ্ডলে নেই। কোনোদিন আমার ভাবা যাবে না, ভগবান সবার, ভগবান সবার, সে কারো একার জন্যে নয়। এই মানব জীবন তখন ধন্য হবে জানেন, যখন আমরা এই আমার কথাটি ত্যাগ করতে পারবো। যেই দিন আমার কথাটি ত্যাগ করা যাবে, সেই দিনই আমাদের এই মানব জীবনখানা ধন্য, আমাদের ভজন জীবন সার্থক। যেই দিন এই আমার শব্দটা ত্যাগ হবে। ঠাকুর রামকৃষ্ণ তিনি মা কালীর আরাধনা করতেন, তাই তার কাছে মা কালী ভগবান। যে যার আরাধনা করে, তার কাছে সেই তার ভগবান। ঠাকুর রামকৃষ্ণ মা কালীর আরাধনা করতেন, তাই মা কালীকেই সে ভগবান জ্ঞান করতেন। তো ঠাকুর রামকৃষ্ণের এক ভক্ত ছিল জমিদার। তো জমিদার, তার মনের অনেক ধন সম্পদ অডেল, কোনো কিছুর শেষ নেই, কিন্তু মনের ভিতরে একটা ইচ্ছা। কি ইচ্ছা? সর্বস্ব ত্যাগ করে জীবনের শেষ সময় ভগবানের সেবা করবে। তো সে ঠাকুরের ভক্ত। তো জমিদার অনেক চেষ্টা করেছে ত্যাগ করবার জন্যে, কিন্তু কিছুতেই ত্যাগ করতে পারছে না। তার অনেক অট্টালিকা, সহায় সম্পদ, পুকুর, আমবাগান, কত কি আছে, অনেক চেষ্টা করেছে ত্যাগ করবার জন্যে, কিন্তু কিছুতেই সে ত্যাগ করতে পারছে না। এক পর্যায়ে কি হলো, সে রামকৃষ্ণ দেবের কাছে, ঠাকুরের কাছে শরণাপন্ন হলেন। ঠাকুর রামকৃষ্ণকে বললেন, ঠাকুর আমি চাই আমার শেষ বয়স আমি আপনার কাছে দক্ষিণেশ্বরে মায়ের সেবায় কাটাবো, কিন্তু কিছুতেই পারছি না, বলুন তো কেন পারছি না? তো ঠাকুর বলছি সময় হোক। জমিদার বলছে তাহলে
একটা দিন আমার সাথে আমার বাড়িতে একটু যাবেন, আমার যে জমিদার বাড়ি ওখানে একটু যাবেন, একটু ঘুরে ঘুরে দেখবেন আমার কত কি আছে, একটু দেখবেন, যাবেন কি ঠাকুর? অনেক অনুনয় বিনিময় করে ঠাকুরকে রাজি করালেন। ঠাকুর বলল বেশ তাহলে যাব। ঠাকুরকে নিয়ে গেলেন জমিদার তার বাড়িতে, নিয়ে ঠাকুরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দেখুন ঠাকুর এই যে 5 তলা প্রসাদটা, এই রাজপ্রসাদটা এ আমার নিজের হাতে তৈরি করা, এ আমার পিতৃপুরুষের নয়, এ আমার। ঠাকুর বলছে ভালো তো। সামনে দুটো জোড়া দিঘি, বিশাল বড় বড়। ঠাকুর এই যে বড় দিঘি দুটো দেখেছেন, এ দিঘি আমার, আমি নিজের হাতে খনন করেছি। ঠাকুর বলছে ভালো। ঘরের পিছনে নিয়ে গেছে, জমিদার বাড়ির পিছনে বিশাল বড় বড় আম বাগান। ঠাকুর এই যে বড় বড় আম বাগান, এগুলো আমার, এতে খুব সুন্দর আম হয়, আমি নিজের হাতে রোপণ করেছি। ঠাকুর বলছে ভালো। ঘরে নিয়ে আসছে, কত কি দেখাচ্ছে, দেখুন ঠাকুর এটা সেগুন কাঠের খাট, হ্যাঁ এটা চেয়ার, এই সেই কত কি, এগুলো সব আমার। ঠাকুর বলছে খুব ভালো। ছেলেদেরকে নিয়ে এসেছে, দেখুন ঠাকুর এই ছেলে আমি বিদেশ থেকে পড়াশুনো করিয়ে ডাক্তার বানিয়েছি, এই মেয়েকে আমি বিদেশ থেকে পড়াশুনো করিয়ে উকিল বানিয়েছি, দেখুন এরা সব আমার ছেলে মেয়ে। ঠাকুর বলছে খুব ভালো। সব ঘুরে দেখা শেষ। ঠাকুর বলছে তাহলে এবার আমি যাই। জমিদার বলছে আপনি যাবেন মানে? আমাকে তো এটাই বললেন না, কবে আমি এই সব ত্যাগ করে আপনার কাছে যেতে পারবো, সেটাই তো এখনো বললেন না। যাই মানে? আপনাকে নিয়ে আসলাম, আমি এই সব ত্যাগ করে, আমার এই সবের উপরে এত লোভ, আমি ত্যাগ করতে পারছি না। আপনি আমায় এটা তো বলুন, এই সবের উপরে কবে আমার এই লোভ ত্যাগ হবে? ঠাকুর বলছে বেশি কিছু লাগবে না, শুধু আটা বাদ দাও। ঠাকুর বললেন বেশি কিছু লাগবে না, শুধু আটা বাদ দিয়ে দাও। জমিদার বললেন বুঝলাম না। বুঝলে না? হ্যাঁ, এই ঘর তোমার, পুকুর তোমার, বাগান তোমার, খাট তোমার, ছেলে তোমার, মেয়ে তোমার, এই যে প্রত্যেকটা কথার শেষে বললে এই বাড়ি আমার, পুকুর আমার, খাট আমার, পালঙ্ক আমার, বাগান আমার, ছেলে আমার, মেয়ে আমার, এই আমার এই আমার থেকে শুধু আটা বাদ দিয়ে দাও, তাহলেই তুমি দেখবে মায়ের কাছে চলে আসবে। ঠাকুর তো মাকেই ভগবান ভাবতো, তো আমার দিয়ে যদি বাদ দিয়ে দেয় তাহলে কার? হ্যাঁ, ঠাকুর বললেন শুধু আটা বাদ দিয়ে দাও, দেখবে তাহলে তুমি অনায়াসে মার কাছে চলে যাবে। মার, বাদ দিয়ে দিলে মার। ঠাকুর বললেন এ জগতে তোমার কিছু নেই, এসব মার। হে কৃষ্ণ ভক্তগণ, তাই এ জগতে আমার বলতে কিছু নেই, সব আমার প্রাণ গোবিন্দের। যেই দিন এই ধারণা হৃদয় মাঝে উদিত হবে, সেই দিনই ঠিক প্রভুর শ্রীচরণে পৌঁছে যাওয়া যাবে। তাই মনের ভিতরে আমিত্বটা থাকলে চলবে না। ভাগবতের এই শ্লোক বললেন ভগবান কারোর একার নয়, সে সবার। তাই দুর্লভ মানব জন্ম পেয়ে অতি তাড়াতাড়ি ভগবানের চরণে শরণাপন্ন হও, অতি তাড়াতাড়ি ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হও। বলে কেন ভগবানের চরণে শরণাপন্ন হব কেন? ও চরণে কি আছে? বলে ও চরণে যা আছে তা তুমি কল্পনাও করতে পারো না। কত যোগী ঋষি মণিগণ অনন্তকাল ধরে প্রভুর ওই চরণ দুটি পাওয়ার আশায় জন্ম জন্মান্তর ধরে আরাধনা করে চলেছে ভগবানের ওই দুটি রাতুল চরণ পাওয়ার জন্যে, জানো। তাই ভাগবতের এই শ্লোক বলছে সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আশ্রয় নাও। যা তুমি অর্জন করেছো সব ভগবানের। ভগবানের ওই চরণতলে জানেন 19টি চিহ্ন আছে। ভগবানের চরণতলে 19টি চিহ্ন আছে। বাম চরণে 8টি আর ডান চরণে 11টি চিহ্ন রয়েছে। বাম পদস্পকম अर्ध चंद्र कालशम
त्रिकर्णधनुषेखं गोष्पदां पुष्टिकाशङ्खं विराजितं दक्षिणपदाष्पकं कैनष्टकां शस्तेकं चक्रां छत्रां जव अंकुशां धजपवि जम्बूर्ध्वरेखा अनाम्बुजं सदा विराजितां। ভগবানের বাম চরণে অর্ধচন্দ্র, কলসম, চারটি কলস রয়েছে। প্রত্যেকটি চিহ্নের তাৎপর্য রয়েছে। এই 19টি চিহ্নের তাৎপর্য ব্যাখ্যা করতে 19 দিনই সময় লাগবে। এক একটা চিহ্ন নিয়ে আলোচনা করতে গেলে এক এক দিন সময়ের প্রয়োজন। হ্যাঁ, তার বাম চরণের প্রথম চিহ্ন অর্ধচন্দ্র, দ্বিতীয় চিহ্ন কলস, তৃতীয় চিহ্ন ত্রিকোণ মানে ত্রিভুজ, হ্যাঁ, চতুর্থ চিহ্ন ধনুষী মানে ধনুক, পঞ্চম চিহ্ন খম একটা গোল চিহ্ন, ষষ্ঠ গোষ্পদম গরুর খুর, হ্যাঁ, সপ্তমে পৃষ্ঠিকা মানে পুঁটি মাছের চিহ্ন, অষ্টমে শঙ্খ মানে শঙ্খের চিহ্ন। এ আছে ভগবানের বাম চরণে। আর ডান চরণে আছে 11টা চিহ্ন, কোণাষ্টকম 8টি কোণের চিহ্ন আছে, স্বস্তিকম একটি স্বস্তিকের চিহ্ন, ছত্রম একটি ছাতার চিহ্ন, চক্রম একটি চক্রের চিহ্ন, জবম একটি জবের চিহ্ন, অঙ্কুশম অঙ্কুশ ওই যে হাতিকে যা দিয়ে আঘাত করে অঙ্কুশের চিহ্ন, হ্যাঁ, ধ্বজ একটি পতাকার চিহ্ন, পবি মানে হলো বজ্র, বজ্র চিনেন তো? হ্যাঁ, এটাই হলো বলবো বজ্র। ইন্দ্রদেবের হাতে রয়েছে ইন্দ্রের অস্ত্র কি? বজ্র। কি দিয়ে তৈরি হয়েছিল মনে আছে? ছোটবেলায় পড়েছিলেন, সেই কোন ক্লাসের বইতে যেন ছিল, মহাত্যাগ, দধিচি মুনির ত্যাগ, মনে নেই? হ্যাঁ, দধিচি মুনির হাড় দিয়ে তৈরি হয়েছিল ইন্দ্রের বজ্র। হ্যাঁ, সেই বজ্র দিয়ে ইন্দ্র কোন অসুরকে মেরেছিল? বৃত্তাসুরকে। হ্যাঁ, এই ইন্দ্রের অস্ত্র হলো বজ্র। বজ্র তো সবাই চেনেন, বজ্রপাত হয়। হ্যাঁ, বজ্রপাত হয়। সেই বজ্র যখন আকাশে ওই মেঘের ঘর্ষণে যে সৃষ্টি হয় সেই বজ্র, ওই বজ্রপাত যদি কোনো কারো মাথায় বা গাছের উপরে পড়ে, সেই গাছ আর জীবিত থাকে? কি হয়ে যায়? পুড়ে ঝলসে একেবারে ছাই হয়ে যায়। তো একটা জিনিস কল্পনা করলেন যে ভগবানের এত নরম চরণে আবার বজ্র কিসের জন্যে? যার চরণটা এত নরম, হ্যাঁ, অনেক ভক্তরা, হ্যাঁ, যারা সেই শুদ্ধ মার্গে পৌঁছেছেন, প্রেম ভক্তির মার্গে পৌঁছেছেন, ভগবানকে তুলসী যখন দেয় কিভাবে দেয়? যে ওই কাটা কাটা পিঠটার নিচে দেয়, আর যেটা ফিনিশটা থাকে ওটা উপরে দেয়। এটাই আদৌ শাস্ত্রের দেয়ার নিয়ম। কিন্তু যারা শুদ্ধ একনিষ্ঠ, হ্যাঁ, সবার জন্যে নয়, যারা সাক্ষাৎ গোবিন্দের চরণ নিত্য দর্শন করে, তারা না ওই তুলসী দিতে গিয়ে তাদের হাত থরথর করে কাঁপে, বলে আমার গোবিন্দের চরণ এত নরম, ওই কাটা কাটা পিঠটা যদি ওই ভগবানের চরণের উপরে দেই, যদি ভগবানের চরণে দাগ লেগে যায়, তাই তারা বলে পাপ হবে, হোক, তুলসী উল্টে দিয়ে দেয় যেন আমার প্রভুর চরণে দাগ না লাগে। এত তার চরণ এত নরম, সেই নরম চরণে বজ্রের চিহ্ন। চিন্তা করতে পারছেন? এই চিহ্নটা থাকার দুটি কারণ, একটি হলো কিভাবে গেল সেই, আর একটি অন্য কারণ। তো অন্য কারণটি আজ আমরা বলবো। ভাগবতের এই শ্লোকে বললেন, তোমরা ভগবানের চরণে শরণাগত হও। ভগবান কারো একার নয়, ভগবান সবার। তাই এই দুর্লভ মানব জন্ম পেয়ে অতি তাড়াতাড়ি ওই চরণে শরণ নাও। বললে নেব কি করে? ও চরণে তো একটা বজ্র আছে। ভগবান বজ্রটা কেন রেখে দিয়েছেন জানেন? বলে বজ্রের বড় তাপ, ও আগুন, বিদ্যুৎ, ওতে কি তাপ, ও বজ্রপাতে বড়
তাপ, ও যদি একবার যেখানে পড়ে সেখানে সব পুড়ে টুরে ছারখার হয়ে যায়। হ্যাঁ, মহাজন বললেন ভগবানের এত কৃপা কেন জানো? তার ওই রাতুল রাঙা চরণে সে বজ্রের চিহ্ন রেখে দিয়েছে। কেন? বলে আমাদের মতো পাপীদের জন্যে। আমাদের মতো পাপীরা যদি ভগবানের ওই চরণে গিয়ে শরণ নেয়, আর ভগবানের সেই বজ্র চিহ্ন, যেই না ভগবানের চরণে আমরা মাথাটা নত করব, ভগবানের চরণের সেই বজ্র চিহ্ন আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত পাপ ও রাশি পুড়িয়ে সঙ্গে সঙ্গে ভস্ম করে দেবে। সঙ্গে সঙ্গে ওই বজ্র ভস্ম করে দেবে। তাই আমার গোবিন্দের এত দয়া, আমাদের কৃপা করবার জন্যে চরণের মধ্যে সেই বজ্রের চিহ্ন রেখে দিয়েছে। বলে তোরা একবার শুধু আয়, এসে এই চরণে মাথাটা নত কর, দেখবি তোদের জন্ম জন্মান্তরের পাপ রাশি পুড়ে ভস্ম হয়ে যাবে। আর কি করবে বলুন তো? আর কি করবে? তাও আমরা দিন অন্তে ভগবানের চরণে একটু মাথাটা নত করতে চাই না। দিন অন্তে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নত করতে চাই না। তাই মহাজন বলছে, বৈষ্ণব দেখিয়া নানোয়া মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নর কিরকুন্ডু। বলে এই মুন্ডুটা কেন দিয়েছে জানো? নত হওয়ার জন্যে। নত হও, যত পারো তত নত হও। যদি নত না হও, এই মুন্ডু আর একদিন আস্ত থাকবে না, ওই নরকের কুণ্ডে শোভা পাবে। আর এই মুন্ডুকে যদি নত করতে পারো, আমার গোবিন্দের চরণে কোনো না কোনো এক জন্মে পদ্ম ফুল হয়ে শোভা পাবে। বলে এই মুন্ডু যদি ভক্তের চরণে নত করো, এক জন্মে তোমার এই মুন্ডু ফুটন্ত পদ্ম ফুল হয়ে আমার গোবিন্দের রাতুল রাঙা চরণে শোভা পাবে। জয় নিতাই। আমরা যেই শ্লোকটি পাঠ করলাম, যে ভগবান কি কারো একার? জোরে বলবেন, একার? তিনি সকলের। কিন্তু দুঃখের কি জানেন? আমাদের সমাজে এখনো এই ভেদবাদ আছে। হ্যাঁ, জাত প্রথার ভেদবাদ, কত কিসের ভেদবাদ। এই ভেদের জন্যে আজ আমাদের এই দুরবস্থা। হ্যাঁ, ভাগবতে যাই আমরা ঠিক, ওই যে কালকে বললাম না, ভাগবত শ্রবণ করি ঠিক, কিন্তু মানতে আর পারি না। হ্যাঁ, শুনি ঠিক, কিন্তু গ্রহণ করতে আর, শ্রবণ করি ঠিক, কিন্তু গ্রহণ করতে আর পারি না। কতজন ভাগবতে যাচ্ছে এখনো। হ্যাঁ, বিবাহ দিতে গেলে কর্মকার কর্মকারের মেয়ে খোঁজে, কুণ্ডু কুণ্ডুর মেয়ে খোঁজে, সাহা সাহার মেয়ে খোঁজে। হ্যাঁ, সাহা সাহার মেয়ে খোঁজে। হ্যাঁ, কিন্তু এত পাঠকগণ এত চিল্লাচিল্লি করে বলে যাচ্ছে এইগুলো বাদ দাও। হ্যাঁ, আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের শ্রদ্ধেয় আচার্য, আমার জ্যেষ্ঠ গুরুভ্রাতা গোপীনাথ দাস ব্রহ্মচারী, তার তো একই কথা, জাতপাত ছাড়ো, হিন্দু হলেই বিয়ে করো। এইটাই উচিত। এখনো এই ধারণা আমাদের মধ্যে আসেনি। হ্যাঁ, কিভাবে আরো অধপতনের দিকে আমরা যাব, তার প্রস্তুতি গ্রহণ করছি। এখনো জানেন, যারা নিচু জাতি আছে তাদেরকে বিভিন্ন কথা শোনানো হয়। কি বলে, যারা জুতো সেলাই করে, মুচি, হ্যাঁ, এদেরকে নিয়ে বিভিন্ন কথা বলে। কিন্তু এরা জানেই না, যারা চুলদাড়ি কাটে, হ্যাঁ, এদেরকে বিভিন্ন কথা বলে। যারা কাপড় চোপড় ধোয়, এদেরকে নিচু জাতি বলে। সাক্ষাৎ মহাপ্রভু বললেন, এই তিন গৃহে যতক্ষণ আহার না করবে ততক্ষণ তোমার চিত্ত শুদ্ধ হবে না। হ্যাঁ, রহিদাস তিনি মুচি ছিলেন, তার গৃহে সাক্ষাৎ ভগবান থাকতেন।
হ্যাঁ, পরামানিক পড়ে দেখবেন মহাপ্রভু যখন সন্ন্যাস নিবেন তখন মধুপরা, হ্যাঁ, মধুপরা নাপিতের কাছে গিয়েছিলেন মস্তক মুন্ডন করতে, আশীর্বাদ করেছিলেন মহাপ্রভু, আমি আশীর্বাদ করলাম তোমার এই বাটির মধ্যে গঙ্গা থাকবে। ওই শিলকে আশীর্বাদ করেছিলেন তোমার এই বাটির মধ্যে গঙ্গা থাকবে, এই জল যার গায়ে লাগবে তার গঙ্গা স্নান হয়ে যাবে। কিন্তু তাকে ছুলে পরে, হ্যাঁ, ছুঁই ছুঁই শুরু হয়ে যায় আমাদের ধর্মে। হ্যাঁ, ধোপাকে ছুলে পরে যে জামা কাপড় পরিষ্কার করে তাকে ছুলে পরে অশুদ্ধ হয়ে যায়, ওদিকে আবার সেই ধোপা যদি না স্পর্শ করে তাহলে তোমরা শুদ্ধ হও না। ধিক্কার জানাই। এক বাবা কালকে আমাকে বলছে, বাবাজি একটু এ বিষয়ে বলবেন, বড় কষ্ট হয়, আমরা নিচু বলে আমাদের খুব তুচ্ছ-তাচ্ছিল্য করে একদল মানুষ। আমি তাদেরকে বলবো, যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে আপনি ভুল বলেছেন, ওরা মানুষ না। যারা এমন তুচ্ছ-তাচ্ছিল্য করে ওরা মানুষ না, হাত বা মুখ থাকলেই মানুষ না। মানুষ হওয়ার জন্য একটা মন থাকা চাই, আর যার মন আছে সেই মানুষ। গীতা পড়ে দেখবেন, গীতার ভিতরে ভগবান কত সুন্দর করে বললেন। শ্রীমদ্ ভাগবতম গীতার পঞ্চম অধ্যায়ে 18 নং শ্লোকে ভগবান কি বললেন? বিদ্যা বিনয় স্বাম্পন্নে ব্রহ্মাণি গবেহস্তিনি শুনি চ এব স্বাপকে চ পণ্ডিতাঃ সমদর্শিণা। ভগবান বললেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, যার ব্রাহ্মণ স্বভাব আর ব্রাহ্মণ না, পৈতা থাকলেই ব্রাহ্মণ নয়। বললেন ব্রাহ্মণ, এই শ্লোকে বললেন বিদ্যা বিনয়, যেই ব্রাহ্মণের ভিতরে বিদ্যা আছে, জ্ঞান আছে, বিনয় আছে, নর্মতা ভদ্রতা আছে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ। আর কে? গবি মানে গাভী, হস্তিনী মানে হাতি, আর শুনি মানে কুকুর। অর্থাৎ যিনি জ্ঞানী ভক্ত, যিনি জ্ঞানী ভক্ত, যার ভিতরে জ্ঞান আছে, সে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ। গাভী, হাতি, কুকুর, হ্যাঁ, চণ্ডাল, পণ্ডিত সকলের ভিতরেই একই দর্শন করেন। হ্যাঁ, যিনি জ্ঞানী ভক্ত, ব্রাহ্মণের ভিতরেও যা আছে, হাতির ভিতরেও তা আছে, কুকুরের ভিতরেও তা আছে, চণ্ডালের ভিতরেও তা আছে। যিনি জ্ঞানী তিনি সকলের ভিতরে সেই গোবিন্দের পরমাত্মার আত্মাকে দর্শন করে। যিনি তার সেই জ্ঞানটাকে জাগাতে পেরেছে সে পেয়ে গেছে, আর যে জাগাতে পারেনি সে এখনো সেই স্তরেই রয়েছে। কুকুর হয়েও ভক্ত হওয়া যায়, প্রমাণ সেন শিবানন্দের গৃহের কুকুর। হাতি হয়েও ভক্ত হওয়া যায়, প্রমাণ গজেন্দ্র উপখ্যান। হ্যাঁ, গজেন্দ্র উপখ্যান। আবার চণ্ডাল হয়েও ভক্ত হওয়া যায়, চণ্ডাল হয়েও ভক্ত হওয়া যায়। হ্যাঁ, মুচি হয়েও ভক্ত হওয়া যায়, রুহিদাস মুচি। তাই সবার ভিতরেই সেই ভগবান আছে, কাউকে ভেদ করা উচিত নয়। যারা এই ভেদভাদ করে তারা মানুষের রূপ ধারণ করা, কিন্তু আদৌ তাদের মনের ভিতরে কোনো মানুষত্ব নেই, কোনো মানুষত্ব নেই। আমি এই ভেদভাদকে ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। হ্যাঁ, আমরা বংশগতভাবে কুণ্ডু সম্প্রদায়ের, হ্যাঁ, তো আমাদের সাহা কুণ্ডু বণিকদের ভিতরে খুব ছুঁই ছুঁই পানা আছে, প্রচুর ছুঁই ছুঁই পানা। 24 ঘন্টা ধুইতে থাকে, 24 ঘন্টা ধোয়েরা। হ্যাঁ, কেউ একজন মারা গেলে পরে ঘরের লেম থেকে, লেম চিনেন তো, বরিশালের ভাষায় কি বলে এদিকে, বাতি বা কুপি, ওই লেম থেকে আরম্ভ করে বাথরুমের বদনা একটাও বাদ দেয় না, সব ধুইতে থাকে। হ্যাঁ, তো ধুতে ধুতে অবস্থা খুব খারাপ, কিন্তু আসল জায়গা ধোয় না। হ্যাঁ, আসল জায়গা ধোয় না, একবেলা মাছ ছাড়া থাকতে পারে না রাক্ষসগুলায়।
হ্যাঁ, কিন্তু সারাদিন ওই কেউ মরলে আর জন্মালে ধুতে 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 এরা শেষ। হ্যাঁ, এ কোন ধোয়াধুয়ি শুরু করেছো? হ্যাঁ, ধোয়াধুয়ি করলে ভগবানকে পেলে যদি পাওয়া যেত কবে সব এই সাহাকুণ্ডু বন্নিকরা পেয়ে বসে থাকতেন। হ্যাঁ, এই ধোয়াধুয়ি করে ভগবানকে পাওয়া যায় না। আগে হৃদয় রূপ চিত্তকে শুদ্ধ করো, হৃদয় রূপ চিত্তকে শুদ্ধ করো। দেখো কি করে জানো, বাড়িতে বাচ্চা জন্মালো, হ্যাঁ, কোনো একটা বাচ্চা জন্মেছে, নিজের বাড়িও না, জন্মগ্রহণ করেছে কিনা ঢাকা, বা কর্তেক জন্মাইছে ইন্ডিয়ায়, খবর এসেছে জন্মাইছে। হ্যাঁ, এরা আগে কি করে, ঠাকুর সেবা বন্ধ। ও ঠাকুর ঘরে গিয়ে আগে পর্দা দিয়ে ঠাকুরকে ঢেকে দেয়। কি হয়েছে, জনমৌসাজ। বলে কেন? বলে ও পূজা করা যায় না, ওটা জন্মের বড়। বলে কেমন বড়? বলে মরার ডায় করা যাইতে পারে, জন্মাইলেও ধরতেও নাই, ছুঁইতেও নাই, ও কিছুতেই করা যাবে না। যেই কয়দিন ওই ঔষধ থাকে, জন্মানো ঔষধ পালন করে, হ্যাঁ, 30 দিন 15 দিন ধরে জন্মানো ঔষধটা একটু বেশি পালন করে, কারণ ওটাই আবার খাওয়া টাওয়ার নিষেধ নাই। হ্যাঁ, মরারটায় নিরামিষ খাওয়া লাগে, জন্মানোরটায় আবার খাওয়া লাগে না, তাই ওটা 30 দিন ধরে ঠেকায়। কারণ ওই 30 দিন ঠাকুর সেবা দেওয়া লাগবে না, 1-1.5 ঘন্টা অনেকেই বসে থাকবো, তাই ওটা বেশিক্ষণ পালন করে। সাবধান, যত করবা চালাকি পরে বুঝবা এর জ্বালাকি। চালাকি বাদ দাও। হ্যাঁ, এই যে বাড়িতে আছি এরা হলো ঘোষ, এই ঘোষেরাও ছুঁচ না কম না, জানি আমি, আমাদের দিকে আছে তো। ওরে বাবা রে বাবা, এরা ওই ঠাকুর সেবা বন্ধ করে আগে জন্মালে পরে। হ্যাঁ, কিন্তু এমন কিন্তু ঠিক নয়। গোবিন্দ সেবা, হ্যাঁ, ঔষধ হলে দেবদেবীদের পুজো বন্ধ করা, এ শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু গোবিন্দ সেবা কোনো সময় নিষেধ করা উচিত না, বন্ধ করা উচিত না। তোমার ঘরে গোপাল আছে, কিভাবে পারো? এই নিষ্ঠুর মনটা একটু কাঁদে না? তোমার সন্তানকে কি না খাইয়ে রাখতে পারো? ঘরে গোপাল আছে, ঠাকুর ঘরে পর্দা দিয়ে বন্ধ করে দাও আমাদের ঔষধ। হ্যাঁ, জন্মেছে কেউ তাই, জন্মেছে কেউ তাই পুজো করা যাবে না। একই বিধান, এ কোন পাপ করছো? একটু গোপালের জন্য প্রাণটা কেঁদে ওঠে না? পাপ হলে আমার হোক। হ্যাঁ, মনে আছে সেই ভগবান শ্রীকৃষ্ণের মাথা ব্যথা হয়েছিল, কৃষ্ণ বলেছে আমার মাথা ব্যথা কিসে কমবে নারদ? চরণ ধুলা দিলে। সবার কাছে চরণ ধুলার জন্য গেল, কেউ দিল না। রাধারানী আর অষ্টসখীর কাছে যেই গেল, রাধারানী আর অষ্টসখী বললেন নিয়ে যাও, যত লাগে নিয়ে যাও। নারদ বললেন পাপ হবে না? কৃষ্ণকে চরণ ধুলো দেবে, পাপ হবে না? কেউ তো দিল না। রাধারানী বলে পাপ হলে কি হয় নারদ? নারদ বলে পাপ হলে নরকে যায়। রাধারানী আর অষ্টসখী বলে নেও, আমাদের চরণ ধুলো নিয়ে কৃষ্ণের মাথায় দাও। সেই চরণ ধুলায় যদি কৃষ্ণের যন্ত্রণা কমে, তার বিনিময়ে আমরা নরকে যেতে জন্মে জন্মে প্রস্তুত, নিয়ে যাও। তাই রাধারানী আর অষ্টসখীর কথা কেউ ভোলেনি। এমন বলতে পারেন না যে জন্মালে ভগবানের সেবা দিলে যদি পাপ হয়, তাহলে তাই করব, তবুও আমার গোবিন্দকে উপবাসী রাখব, এমন বলতে পারেন না? এ সাহস নাই? এমনটা বলুন না যে যদি ওই কেউ জন্মালে ভগবানের সেবা দিলে পাপ হয়, তাও দেব, পাপের জন্য আমি নরকে যাব, কিন্তু আমার ঘরের গোপাল কেন না খেয়ে থাকবে? কেন সে না খেয়ে থাকবে? কই ঔষধ হলে আপনারা কেউ না খেয়ে থাকেন? হ্যাঁ, আপনারা তো 3 বেলা ঠিকই খাচ্ছেন, তাহলে ভগবানকে কি করে না খেয়ে রাখেন? ঔষধ মানে শোক, কেউ মারা গেল শোক পালন করছেন, ভালো, শোক পালন করলে আগে বন্ধ হবে ঘরের টিভি আর মোবাইল। কেউ মরলে পরে ও দুটো তো বন্ধ হয় না, ও দুটো তো ঠিক চলে। কিসের শোক পালন করছেন? লোক দেখানো? বন্ধ করুন এসব। এই চালাকি করে এখান থেকে রেহাই পাবেন, ওখানে গিয়ে কি করবেন? গুনে গুনে এর হিসাব দিতে হবে।
হিসাব দিতে হবে। দেখুন, কেউ জন্মালে পরে এই যেটা এখন শুরু করেছে, এইখানে দুইজন ডাক্তার আছে, এই বাড়িতে দুইজন এসেছে, হ্যাঁ আছে তো, ওই যে দুজন এই ঘরের, হ্যাঁ কি জানো, এই বাড়ির ভাগনা আর ভাগ্নি আর ভাগ্নি জামাই দুজনেই ডক্টর। জিজ্ঞেস করে দেখবেন এদের কাছে, আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত, এখানে বিন্দু মাত্র কুসংস্কারের ঠাঁই নাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যেই ধর্মে কুসংস্কারের বিন্দু মাত্র ঠাঁই নাই, আজ সেই ধর্মকে কুসংস্কার দিয়ে ভরে ফেলেছে। কুসংস্কার দিয়ে ভরে ফেলেছে। জন্মালে পরে ওই যে বাচ্চাকে একটা ঘরে রাখে, ঘরটার নাম কি? আতর ঘর। এই আতুর ঘরে রাখে, হ্যাঁ কি করে জানেন? হ্যাঁ এই আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ এই আতুর ঘরে যখন রাখে, অনেক বাচ্চা ওই আতুর ঘরে মারা যায় জানেন। হ্যাঁ ওই বুড়া বুড়ি কতগুলো আছে, ওদের অত্যাচারে অনেক বাচ্চা আতুর ঘরে মারা যায়। হ্যাঁ কি করে, যখন ওই বাচ্চাটা হয় আতুর ঘরে নিয়ে রাখে, নিয়ে কি করে, ছেঁড়া কাতা, ছেঁড়া ল্যাপ, ছালা, নাড়াকুটো এইসব দেয়। এখনো আছে, এখন বরং অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো অনেক কঠোর পরিবারে এই সব নিয়ম এখনো রয়েছে। হ্যাঁ তাদেরকে বলি, আর অত্যাচার করেন না, এবার থামেন, এবার থেমে যান। ওই আতুর ঘরের ভিতরে নাড়াকুটো দিয়ে, ছালা দিয়ে, তারপরে ওই ছোট্ট বাচ্চা আর সেই যন্ত্রণায় যুক্ত মাকে রেখে দেয়, আর শোয়ার জন্যে যেই খাতাটা লাগে না, ওই ছেঁড়া কাতাটা দেয়। ঠান্ডায় বাচ্চার নিউমোনিয়া হয়ে যায়, মায়ের কি কষ্ট হয়, বিভিন্ন রোগ ব্যাধিতে। ঠান্ডায় তো অনেক ঘটনা আছে, ওই আতুর ঘর পালন করতে গিয়ে অনেক বাচ্চা মারা গেছে। দেখুন ইতিহাস, অনেক বাচ্চা মারা গেছে। এটা আতুর ঘর নয়। আতুর ঘর কি? ওখানে বাচ্চাকে সুরক্ষিত রাখবার জন্যে, ওখানে বাচ্চাকে সুরক্ষিত রাখবার জন্যে ওই আতুর ঘর। ছোটবেলায় কৃষি শিক্ষা বইতে পড়েননি, ওই মাছের আতুর ঘর আছে, যেন বড় মাছরা ছোট মাছকে খেতে না পারে। আতুর ঘর কি? ওই বাচ্চাটা ছোট, ও তো এই পৃথিবীর সাথে ওর কোনো সংযোগ নেই, ও তো মায়ের গর্ভে থেকে সবে বেরিয়েছে। তাই এই পৃথিবীর কঠিন আবহাওয়া, কঠিন রোদ বাতাস ও সহ্য করতে পারে না, চিৎকার শব্দ সহ্য করতে পারে না। তাই কি করে, একটা মাস ধরে ওকে আলাদা জায়গায় রাখা হয়, ধীরে ধীরে যেন এই পরিবেশের সাথে ও মিলে যেতে পারে। হ্যাঁ এই সব জায়গায় রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে। যদি ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়ায়, ওর ভিতরেও বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে। তার জন্য কি করা হয়, এক মাস ধরে ওকে আলাদাভাবে আতুর ঘরে রাখা হয়। আতুর ঘরে রাখা হয় কেন? বলে ওকে যদি ওই সব মানুষের মধ্যে রাখে, ওর ভিতরে বিভিন্ন জীবাণু প্রবেশ করতে পারে। যখন আতুর ঘরে ঢোকে, দেখেছেন এখনো আছে কিনা জানি না, যখন আতুর ঘরে ঢোকে, একটা মাটি হাঁড়ির ভিতরে বা তাওয়ার ভিতরে কয়লা বা কিছু রাখা হয়, গরম রাখা হয় তো। হ্যাঁ কি করা হয়, একটা কয়লা বা তুষ, ধানের তুষ জ্বালিয়ে রাখা হয়। যখন আতুর ঘরে কেউ ঢোকে, কি করে, হাত পা ভালো মতো ওতে সেকে তারপরে আতুর ঘরে ঢোকে। কেন? ওটা কোনো সুইসনে নিয়ম নয়। আপনার হাতের ভিতরে কোনো জীবাণু থাকলে ওই গরম সেঁক দিলে ওগুলো সব ধ্বংস হয়ে, যেন ওই আতুর ঘরে ঢুকে বাচ্চাকে কোলে নেবেন, ওর ভিতরে যেন কোনো জীবাণু ভাইরাস না যেতে পারে। এর জন্যে হাতটাকে ভালো মতো সেকে সমস্ত জীবাণু হাতের ধ্বংস করে তারপরে আতুর ঘরে প্রবেশ করতে হয়। সেটাকে বানিয়েছে ছোঁয়াছুঁয়ির রোগ। হ্যাঁ ছোঁয়াছুঁয়ির রোগ। হ্যাঁ দেখবেন মহাভারত পড়ে, যখন ওই শতপুত্রকে আতুর ঘরে রাখা হয়েছিল, হ্যাঁ পূর্ব দিকে জানালা রাখা হয়েছিল, স্পষ্ট আছে মহাভারতে। দেখবেন আতুর ঘরে ওই 100 পুত্রকে যখন রাখলেন, হ্যাঁ বেদব্যাস, তখন পূর্ব দিকে ঘরের জানালা ছিল। কেন? সকালবেলা সূর্য উঠলে ওই জানালা দিয়ে আলো যেন সন্তানের গায়ে লাগে।
এখন ডাক্তারদের কাছে যান, ওই ডাক্তারদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, ওই বাচ্চাদের ছোটবেলায় জন্ডিস হয়, ওর ঔষধকে বলে সূর্যের কাছে নিয়ে যাও, সূর্যের আলো, সকালের সূর্যের আলোতেই ও সব সেরে যাবে। ও ডাক্তাররা তো আবিষ্কার করেছে কয়দিন আগে, আর তারও অনেক আগে মহাভারত রামায়ণে লেখা আছে। হ্যাঁ, এইরকম ছোঁয়াছুঁই আমাদের ধর্ম নয়। তাই আসুন এই কুসংস্কারগুলো বন্ধ করুন, ভগবানকে ভালোবাসুন, ভগবানের চরণে সর্বস্ব দিয়ে সমর্পণ হন, এই জাতপাত প্রথা দূর করুন। এইগুলো থাকলে কোনো দিন ভগবানকে পাবেন না। এই ছোঁয়াছুঁয়ির খেলা দিয়ে ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে হলে লাগবে প্রেম, ভগবানকে পেতে হলে লাগবে ভালোবাসা। তাই প্রেম ভালোবাসা দিয়ে এই দেহ মন সর্বস্ব প্রভুর চরণে সমর্পণ করে দিন। হরি বল। জয় নিতাই। আসুন আমরা এক ভক্ত চরিত্র শ্রবণ করি। এই ভক্তের নাম তিরুপ্পান। পরম ভক্ত